মেগাস্টার শাকিব খান কোথায় থামবেন? এর উত্তর হয়তো শাকিব নিজেও জানেন না। ঈদ আসে, শাকিবের সিনেমা মুক্তি পায়, একচেটিয়া ব্যবসা করে, দর্শক ও হল মালিকেরা খুশি হয়। এসব হয়ে আসছে বছরের পর বছর ধরে। শাকিব খানের সিনেমা মুক্তি পেলে যেন উৎসব শুরু হয়। সেই যুগের মান্না থেকে বর্তমান সময়ের সিয়াম, নিশো, মেগাস্টার শাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেক, তবে শাকিবের সামনে তারা টিকতে পারেননি। শাকিবের বিকল্প তিনি নিজেই। শাকিবের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার নিজের সঙ্গেই। 25 বছর, 250 সিনেমা, 70 জন নায়িকা, নামের আগে মেগাস্টার তকমা। শাকিব খানকে এভাবেই ব্যাখ্যা করা যায়। অথচ ঢাকায় সিনেমায় জায়গা করে নেওয়া শাকিবের জন্য মোটেও সহজ ছিল না। তার ক্যারিয়ার যখন শুরু হয়েছে বাংলা সিনেমা জগতে, তখন মান্নার দাপট চলছিল। 1999 সালের 28 মে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের আগমন হয়। তখন অনেক পরিচালক, প্রযোজক তাকে এড়িয়ে চলত। একটা সময় মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগমনী বার্তা দেখা যাচ্ছিল। শাকিব খানের কল্যাণেই সেই কালো মেঘ ফুরে বেরিয়ে আসে সম্ভাবনার সূর্য। মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ধুঁকছে, তখনই শাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা। শাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় 2007-08 সালকে। এই 2 বছরে তার অভিনীত 29টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া, যে ছবি 15 কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দেয়। এরপর শাকিবের পথ চলা আর থামানো যায়নি। 2009 সালে 2 ঈদে 8টি সিনেমা মুক্তি পায় তার, যে রেকর্ড আজও ঢাকায় সিনেমায় বিরল। একজন নায়কের এতগুলো ছবি কখনো একসঙ্গে মুক্তি পায়নি। এভাবেই একের পর এক মেগা হিট দিয়ে তিনি পৌঁছান খ্যাতির শীর্ষে। সাফল্য আর শাকিব, এই দুটি বিষয় একে অন্যের সঙ্গে জুড়ে যায়। শাকিব যখন এপারে রাজত্ব করছে, তখন তার ডাক আসে ওপারের টালিউড পাড়া থেকেও। তার জের ধরে যৌথ প্রযোজনায় শিকারী ও নবাবের মতো দুর্দান্ত ছবি উপহার দিয়ে সারা ফেলে দেন। এরপর একে একে উপহার দেন লিডার, আমি বাংলাদেশ এবং প্রিয়তমার মতো সফল ছবি। তুফান সিনেমাটি দিয়ে নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙেন। ক্যারিয়ারে 250টি ছবিতে অভিনয় করেছেন শাকিব। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি দেশ বিদেশের বহু সম্মাননা জমা হয়েছে তার ঝুলিতে। সিনেমায় ডায়লগ দিতে দিতে নিজেও প্রতিষ্ঠা করে ফেলেন এসকে ফিল্মস, হয়ে ওঠেন প্রযোজক। তার প্রযোজনায় হিরো, দ্য সুপারস্টার ও পাসওয়ার্ডের মতো ব্লকবাস্টার সিনেমা আছে। শাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী, সে প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় শাকিবের রাজত্বকালেই শাকিল খান, ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজের মতো নায়কেরা কাজ করেছেন, কিন্তু শাকিবের মতো কেউ আধিপত্য ধরে রাখতে পারেননি। এত সময় ধরে বাংলা চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনে কাজের প্রতি শাকিবের নিবেদন ও ত্যাগটাই মুখ্য হয়ে উঠেছে। শাকিব খানের ভাষায় একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা। নায়ক যদি দর্শকদের চাওয়া পাওয়ার মূল্য দেয়, তাহলে দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায়। সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় করা সহজ কথা নয়। রাজ্জাক, সালমান শাহ, মান্না, রিয়াজ পরবর্তী সেই অসাধ্য সাধন করেছেন শাকিব। তারকা খ্যাতি দিয়ে পৌঁছেছেন দেশের আনাচে কানাচে। শাকিবের আজকের এই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলার পেছনে অনেকে পরিচালকদের দায়ী করেন। তারা কেন নতুন মুখ বের করে আনতে পারছেন না। কিন্তু শাকিবের সাফল্যের সবটাই তো পরিশ্রম আর নিবেদনের ঠাসা, যেটা আর কেউ করতে পারেনি। পরিশ্রমী মানুষকে নিয়ে যায় সফলতার চূড়ান্ত পর্যায়ে, তবে কাজ করে যেতে হয় একাগ্রচিত্তে। শাকিব শুধু মন দিয়ে তাই করে গেছেন। খেতাবের কথা ভাবেননি। খেতাবই তাকে পরিয়ে দিয়েছে ঢালিউড কিং এর মুকুট, যে মুকুট পরে শাকিব বছরের পর বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন।